4-5 দিন ধরে কাজে বসতেই পারছে না, শরীর এত খারাপ, শুধু গা হাত পা জ্বালা করছে, ব্যথা করছে। যে আর তার সাথে তো কাশি আছে, আজকেও খুব ব্লাড বেরিয়েছে। জানি না, শরীর পুরো ছেড়ে দিয়েছে। ওর একটা এলআইসি ছিল, এলআইসিটা ভাবছি তুলে দেব। এবার বেশি পাবোও না, 6 বছর হয়েছে এলআইসিটা চালাচ্ছি, বেশি করেও যে জমানো হচ্ছে তা না, 2000 টাকাও না, তাও 3 মাস অন্তর অন্তর, 6 বছর হয়েছে। এবার শুনছি তুলে ফেললে নাকি 30% কেটে, আমরা তাহলে কি পাবো? আর কতটুকুই বা জমেছে, 30% যদি ওরা কেটে নেয়, কিন্তু কিছু করার নেই। তো তাও যেটুকুই পাওয়া যাবে তুলে নেব ভাবছি, তাই আজকে ফোন করেছিলাম। তো ওরা জানাক, আর কোথা থেকে কি দেখি করা যায়, কারণ ওর শরীর আর দিচ্ছে না, তাড়াতাড়ি অপারেশনটা করাতে হবে। আর সব থেকে বেশি ওর বেশি ওই কাশির সাথে ব্লাড বেরোচ্ছে, মানে থোকা থোকা করে একদম। আজকে তো অতিরিক্ত বেরিয়েছে, যার জন্য শরীর ছেড়ে দিয়েছে। আর উঠে বসতেও পারছে না, কোমর ব্যথা করছে, পেটটাও এই যে ফুলে গেছে কীরকমভাবে। ওর পেট কিন্তু এইরকম ফোলা ছিল না, নাভি টাভি পুরো ঢাকা পড়ে গেছে, পেট ফুলে গেছে পুরো। তাই এর মধ্যে আবার ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে গিয়ে দেখাবো। কলকাতায় এতটা খরচ হয় কি বলবো, ডাক্তারের ভিজিট ভাড়া টাড়া নিয়ে প্রচুর খরচ হয়। এবার সব দিক ইয়ে করে, মানে টাকা পয়সা পুরোটা জোগাড় করে তারপর তো আমার ওকে মানে নিয়ে যেতে হবে না নার্সিংহোমে ভর্তি করাতে, কারণ ও অপারেশন করে আসবে, তখন ওর মানে খাওয়া দাওয়া পুরো আলাদা। তারপর হচ্ছে 3 মাস কাজ করতে পারবে না। এখনই ও এই যে 5 দিন হয়ে গেছে কাজে বসতে পারেনি, তা অপারেশনের পরে 3 মাস কাজে বসতে পারবে না। ওই 3 মাস সংসার চালানো একটা, সব জোগাড় করে রেখে তারপর তো আমার ওকে ভর্তি করাতে হবে। তাই দেখি